আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক সমুদ্র প্রেম গল্প লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পর্ব 2। পিহু হাই হতাশ করে বলল, না লোকালে তোর কপালে দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছে তোর কাছে। রবিন তটস্থ হয়ে দাঁড়িয়ে বলল, কেন? আমি কিছু করিনি। সেই দিনের পর থেকে তোমাকে বিরক্ত করিনি পিহু। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছ? না, নালিশ করিনি। তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি। আমার সাবধান করার করলাম। যান বাঁচানো ফরজ, এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশ দেখল। কপাল বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটুক মুছে চট করে দৌড় লাগালো। পিহু লাইন কাটল ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু ধাতস্থ হলো। গালের হাড় ব্যথায় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙ্গুলের কপালে বোলালো, সে ঠিক যেখানটায় স্পর্শ বসিয়েছে ধূসরের। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল পিহু। সত্যি বলতে ধূসর ভাইয়ের এক থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি। আর না পেয়েছে কষ্ট। সে যে তৈরি ছিল, আঞ্জাত করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও ওর গর্দান ছেদের দেরি হবে না। কিন্তু এছাড়াও যে উপায় ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3 বছর এভাবেই কাটছে ওর। কি না করেছে পিহু, কত চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল পাওনি। পিহু আজ বিভ্রান্ততে ভুগছে। ধূসর ভাই আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? উত্তরগুলো ওর মতোই বিভ্রান্ত। তারা একবার বলে হ্যাঁ, পরের বার বলে না। তবে একটা কথা সত্যি, মানুষটাকে ওকে ভালোবাসুক আর না বাসুক, ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন। ধূসরের প্রতি অনুভূতি তার আকাশচুম্বী, বিশাল আকাশ সমুদ্রের ন্যায়। যে সামনে এলে সপ্তদশী হৃদয়ে কাঁপে। কেমন অস্থির অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আখিতে নামে প্রেমের বর্ষণ। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে, উঠছে মেঘের মতো সাথে পাল্লা দিয়ে, পাড়ি দিচ্ছে একের পর এক পর্বত। মাঝে মধ্যে তো লাশ লজ্জা বিসর্জন দিয়ে কেবলা বনে চেয়ে থাকে সেই মানুষটার বানে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেই দিন, যেদিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট এই মানবকে। সম্পর্কে ধূসর পিহুর চাচাতো ভাই। এই বাড়িতে মেজকর্তা আফতাব সিকান্দারের একমাত্র সন্তান। অথচ ভাই বোনের মধ্যে ধূসর সবার বড়। 51বর্তী পরিবার ওদের। 4 কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় আমজাদ সিকান্দার। স্বভাবে ধূসরের আরেকজন। বিষয়টা একটু উলটপালট হিসাবে বড় ভাইয়ের ছেলে মেয়েদের বড় হলেও এদিক থেকে তিনি অনেক পিছিয়ে। ভদ্রলোক পূর্বের মেজ ভাই আফতাব বিয়ে করে বউ তুলেছেন ঘরে। কারণ ধূসরের মা রুবাইদা অন্যত্র বিয়েতে তোড়জোড় চলছিল। সেই সময় একমাত্র আরও একটি গোলমেল বিষয় হলো আজমল সিকান্দারের বেলাতেও তার ছেলে সাফিদ, সেও বড় পিহুদের চেয়ে। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও বয়সটা অতিমাত্রায় কমপ্লিকেট। পিহুর বয়স যখন 8-এর কোঠায়, ধূসরের পড়াশোনার জন্য নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পেছনে রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জাতিগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথম। এক প্রকার তার স্বভাবে বাধ্য হয়ে বাপ চাচা ঠেলে ঠুলে দেশ ছাড়িয়েছে ওকে। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর।
যেদিন এলো সে কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের ওপরে আত্মীয় স্বজনের ভিড়ে পা ফালানোর জায়গা নেই যেন। সকালে উৎকণ্ঠিত অপেক্ষার ইতি টেনে ধূসর কদম রাখলেন চৌকাঠে। বড় বড় মানুষের মধ্যে কোনোরকম খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাষিদের দিনরাত নাম জপা সেই মানুষটিকে। অথচ ঠিক যেন মাত্র দেখল, হায়, বিনা দ্বিধায় নাম লেখালো এই প্রণয়ন নামক সমূহ বিনাশের খাতায়। রীতিমতো পিছনে পড়ল লম্বাদেহী শ্যামবর্ণের মানুষটার প্রেমে। পিহু ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঠেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেল ধূসরকে। চোখ জোড়া তখন বিমোহের বাড়িধারা। এত সুদর্শন পুরুষ ওর চাচাতো ভাই। ভাবতেও নাক ছিটকালো মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই অমূল্য সত্যির। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন এই লোক ওর ভাই হবে? পরিবারের বাকি ভাইদের ভাই বললেও, মুখে ফেনা তুলে ফেললেও পিহু কখনোই ধূসরকে ভাই বলে ডাকবে না। 6 ফুট অত লম্বা একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনো? এভাবে তো মানুষ পাড়াপড়শিকে ডাকে, তাই না? পিহুর বিশ্বাস সম্বোধনের দিক দিয়ে যত দূরে ঠেলবে ওনাকে, মনের দিক থেকে উনি ততটাই কাছে আসবেন। কিন্তু সেই উনি একটা ফালতু লোক, একটা গর্ধব, বোকারাম। আজ 3 বছরের পিহু চোখের সামনে ঘুরঘুর করে। প্রতিটি মুহূর্তে 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিয়েছে। অথচ এই মানুষটা চোখেই পড়ে না। যে দুনিয়াতে সব বোঝে না শুধু পিহুকে। যেন প্রেম কি আদৌ জানেই না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলে তাদের অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসর, আকাশচুম্বী ভাব। যে মিষ্টি দেখতে পিহুকে ড্রেনের ময়লা পানি ভাবে। যা দেখলে সবাই কুঁচকে ফেলে চেহারা। যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর থেকে মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়ও নি। যে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করছি কিনা সন্দেহ। পিহুর মুখটা ছোট হয়ে আসলো। দীর্ঘশ্বাসে ওঠানামা করলো রগ্ন বুক। কাঁদো কাঁদো চেহারায় ঘর থেকে বের হয়ে সে একটু চিন্তায় আইডাই করতে লাগলো। রবিনটাকে পেলে ধূসর ভাই কি করবেন কে জানে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটি শুধু ফাঁসল। পিহু মন মরা হয়ে হারছিল। আচমকা সামনে পড়ল মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবারও সতর্ক চোখে চাইলেন। কি রে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিহু চট করে গালে হাত বোলালো। আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগিয়ে নিয়ে এসে আস্ত বেগে 1 পা পিছিয়ে চলে গেল। বলল, মশা কামড়িয়ে দিয়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ে এমন দেখাবে কেন? পিহু গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবো এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে 1 চড় মেরেছে। এ কথায় কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল। কেন যে পাকনামি করতে গিয়েছে তখন। আর যদিও বা বললেও তখন ধূসর ভাই সবাইকে সত্যিটা বলে দেয়। এই একটা মারের সাথে আরও কয়েকটা মার পড়বে পিঠে। সে যে এসব মানুষটাকে রাগাতে বলছিল তা তো আর উনি জানে না। পিহু মনে মনে বিরক্ত হলো নিজের ওপর। রবিন আর সে এক ক্লাসেই পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে চুপ করছিল ছেলেটা। পিহু বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমায় ছিল, বাড়াবাড়ি করেনি। আর না প্রস্তাব দিয়েছে প্রেমের।
কিন্তু আজকেই যেন সে সীমা অতিক্রম ভয়ানক হচ্ছে। কলেজের ছুটির পর হঠাৎ করেই ছুটে এলো একটি চিঠি, গুজে দিল হাতে। পিহু কিছু বলার বোঝার আগেই দৌড়িয়ে পালালো, কিন্তু সে তো চিঠি বয়ে আনেনি, পড়েও দেখেনি। অনীহায় উল্টে রেগেমেগে ছিঁড়ে ফেলে দিয়েছে রাস্তায়, কিন্তু সেই কথা চাপাই রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিকই পৌঁছিয়ে দিয়েছে কেউ। বাড়ি ফিরে পিহু কেবল ফ্রেশ হয়ে বের হতে দেখলো ধূসর দাঁড়িয়ে আছে, একবারে শটান একটি দীর্ঘীয় দেহ। পিহু অবাক হইল ভীষণ। ধূসর ওর রুমে পা ফেলে না সহজে। জিজ্ঞাসা করার আগেই উল্টো দিক থেকে কটমটের কণ্ঠে প্রশ্ন এলো, ছেলেটা কে? পিহু বেশ কয়েকটি উপন্যাস পড়েছিল, এমনকি সিনেমাতেও দেখেছে। নায়ক জেলাসিতে মুখ ফসকে বলে দেয় ভালোবাসি কথা। সেই টেকনিক কাজে লাগাতে কথায় এক পর্যায়ে ইচ্ছা করে বলল, রবিনকে ভালোবাসি আমি। কিন্তু এর শেষটা কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বেরই হলো না, উল্টো প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটল ওর, গালের ব্যথা লাগলো ওর। পিহু দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেলল পুনরায়। মিনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে বলবি না? কে মেরেছে? সম্বিত ফিরে পেল পিহু, কথা ঘোরাতে বলল, কে মারবে? কি যে বলো না। তুমি কি কাজ করতে যাচ্ছিলে? যাও আম্মু, আমার অনেক তাড়া আছে, দাঁড়ানোর সময় নেই। মিসে ব্যস্ততা দেখিয়ে এরকম পালিয়ে এলো সে। পিছন থেকে মিনা অনেকবার ডাকলেও